স্বৈরাচারী শেখ হাসিনার সরকার তার ১৬ বছরের শাসনামলে সাধারণ পুলিশ এবং সাধারণ জনগণকে একে অপরের শত্রু বানিয়ে দিয়েছে। পুলিশের কিছু দুর্নীতিবাজ বড় কর্মকর্তাদের কারণে পুরো পুলিশ প্রশাসনই এখন প্রশ্নবিদ্ধ। বৈষম্য বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি চালানোর কারণেও আজ সাধারণ মানুষের ক্ষোভের শিকার এই পুলিশ বাহিনী, যার ফলে থানায় থানায় পুলিশের উপর হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অস্ত্রশস্ত্র। এইসব বিষয়ে সম্প্রতি আবেগঘন পোস্ট লিখেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। কি দিয়ে লিখবো, রক্ত নাকি চোখের পানি, এমন এক হৃদয় বিদারক টাইটেলের পুলিশের বর্তমান দুর্দশা ও অসহায়তা তুলে ধরেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। তিনি ফেসবুকে লেখেন, আজ বাংলাদেশ পুলিশে চাকরির 10 বছর পার করছে। সুদীর্ঘ চাকরির জীবনে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, কোনো সাধারণ মানুষকে মারা তো দূরের কথা, কোনোদিন খারাপ ব্যবহার পর্যন্ত আমি করিনি। আর এই চাকরি জীবনের বেশিরভাগ সময় আমি পুলিশের পোশাক পরিধান করে মাঠ পর্যায়ে কাজ করেছি, মানুষের সঙ্গে মিশে আর অধস্তনদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে। তিনি লিখেছেন, আজ আমি আমার অধস্তনদের যৌক্তিক দাবির সঙ্গে সম্পূর্ণরূপে একমত। আজ আমার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার অতি দলীয়করণ চিন্তা ভাবনা, ব্যক্তি স্বার্থ, অতি হঠকরণ সিদ্ধান্ত, চামচামি আর সঠিক সময়ে সঠিক নেতৃত্ব দানের কাপুরুষতা আমাদেরকে জাতির কাছে ভিলেন বানিয়ে রক্তাক্ত করে দিয়েছে, অথচ যার অধিকাংশই শুধু চাকরি বাঁচানোর ক্ষেত্রে নিরুপায়। আমার ভাইয়ের সহকর্মীর এই নৃশংস হত্যাকাণ্ড যারা ঘটালো তারা কি একবারও ভাবেনি এরাও কারোর বাবা, মা, ভাই, বোন, কারোর সন্তান? পুলিশকে সারা জীবন সবাই শুধু ব্যবহার করেই গেল, সেটা হোক নিজের আত্মীয় স্বজন কিংবা সরকার, নিজের প্রয়োজনে সবাই ফোন দেয়। আর এমপির এডিসি লেখেন, বিনা অপরাধে 2টি রাত নির্ঘুম কাটিয়ে মৃত্যুর প্রান্ত থেকে 2টা ছোট্ট শিশু নিয়ে যখন প্রতি মুহূর্তে অনিশ্চয়তায় কাটিয়েছি, রক্তাক্ত হৃদয় নিয়ে এ কথাই ভেবেছি। থানা ভবন, সদর দফতর থেকে যখন দেখেছি দাউ দাউ করে আগুন জ্বলছে, সারি সারি লাশ, মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সহকর্মীদের বাঁচার আকুতি আর রক্তের বন্যার উপর দিয়ে সরকারি মালামালগুলো লুট করে নিয়ে যাচ্ছে। এই দেশ, এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? প্রশ্ন রেখে সাবিনা লিখেছেন, মনে রাখবেন যে জিনিসগুলো আপনারা লুট করে নিয়ে গেলেন, এগুলো দিয়ে এই দেশের আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত হতো। কি দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনী কাজ করবে এখন? আজ এখান থেকে লুট করলেন, কাল আপনার ঘর থেকে লুট হবে, কে দিবে নিরাপত্তা? আজ পুলিশকে মারলেন, কাল আপনি যখন মার্ডার হবেন, কোথায় যাবে আপনার আত্মীয় স্বজন বিচার চাইতে? মনে রাখবেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। সারাক্ষণ কেমন জানি ট্রমাটাইজ হয়ে ভাবছি, এই তো কিছুদিন আগেও শিক্ষা প্রতিষ্ঠান গিয়ে ছাত্রছাত্রী শিক্ষকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে, আইন শৃঙ্খলা সহযোগিতা দিতে নিজের নাম্বার দিয়ে এসেছি। আর আজ কিনা ছাত্র বনাম পুলিশ, কখনো পুলিশের হাতে ছাত্র রক্তাক্ত, আবার কখনো ছাত্রের হাতে পুলিশ রক্তাক্ত। আর মাঝখান দিয়ে বিভাজন সৃষ্টিকারীরা রয়ে গেল ধরাছোঁয়ার বাইরে। মনে রাখবেন, ছোট্ট একটি দেশ বাংলাদেশ, এদেশে আপনারই আত্মীয় স্বজন পুলিশ, হয়তোবা আমারই ভাই ছাত্র আন্দোলনের সমন্বয়কারী, সন্তান ছাত্র, স্বামী শিক্ষক হয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে নিজের হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে মাঠে দাঁড়িয়ে আছি দায়িত্বের খাতিরে। সবশেষ সাবিনা ইয়াসমিন উল্লেখ করেন, প্রতিহিংসা যেন আমাদের অন্ধ করে না দেয়। রক্ত কখনো হিন্দু, মুসলিম, পুলিশ, ছাত্র, জামাত, শিবির, বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রলীগ ভিন্ন ভিন্ন হয় না। যুগে যুগে যে ধ্বংসের চর্চা, সেই চর্চা থেকে বেরিয়ে এসে সেখানে দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, সেই অনুযায়ী কাজ করি। কোনো মায়ের কোল যেন আর খালি না হয়, দেশের সম্পদ যেন আর বিনষ্ট না হয়, লুট না হয়। সহমর্মিতায় ফিরে আসি আমরা। বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে সাবেক পুলিশ প্রধান নুরুল হুদা বলেছিলেন, পুলিশের উপস্থিতি দৃশ্যমান করতে হবে, তারা বিভিন্ন স্থাপনায় গিয়ে সেগুলোর নিরাপত্তা বিধান করতে হবে। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখতে হবে, তাহলে পুলিশের উপর আস্থা রাখবে সাধারণ মানুষ। পুলিশ নিয়ে সার্বিকভাবে মানুষের মধ্যে যে ক্ষোভ আছে, সেগুলো নিরসনের জন্য পুলিশের সংস্কার করা জরুরি। এই সংস্কার খুব দ্রুততার সাথে করা সম্ভব হবে না বলে মনে করেন নুরুল হুদা। পুলিশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনৈতিক নেতৃত্বের দায় আছে, কারণ বহু বছর ধরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এদিকে পুলিশ কর্মকর্তাদের সূত্রে জানা যাচ্ছে, পুলিশের মধ্যে একটি বড় ধরনের পরিবর্তন বেশ অবশ্যম্ভাবী। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, সবগুলো থানার ওসি এবং প্রতিটি জেলার পুলিশ সুপারদের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। বিক্ষোভের সময় যেসব জায়গায় পুলিশ বেশি শক্তি প্রয়োগ করেছে, সেখানে পরিবর্তন আসবে সবার আগে। এছাড়া বাকি সব পরিবর্তন ধাপে ধাপে করা হবে। যেসব পুলিশ কর্মকর্তা পুলিশকে অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য নির্দেশ দিয়েছেন এবং অতীতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, তাদের শাস্তি না দিলে পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা ফেরানো কঠিন হবে।